আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তাল দিয়ে ভিন্ন স্বাদের চারটি রেসিপি শেয়ার করব। কার কোন রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তালের মালাই কেক বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিব। আর ব্যাটার তৈরির জন্য এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। তারপর দুইটা ডিম ভেঙে নিব। দুইটা ডিম ভেঙে নিলাম। ডিমের দুইটা কুসুম উঠিয়ে নিব। এই বাটির মধ্যে আমি সাদা অংশটা রেখে এই যে হলুদ অংশটা উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে আরেকটা বাটির মধ্যে রেখে দিলাম। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নিয়েছি আর ডিমের যে সাদা অংশটা এটা কিন্তু ফেনা ফেনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। চিনি আর ডিমের এই সাদা অংশটাকে আমি আরো কিছুক্ষণ বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নিয়েছি আর এই যে দেখুন ডিমের সাদা অংশটা দিয়ে কত সুন্দর একটা ফোম তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সাথে দিয়ে দিচ্ছি ওই যে দুইটা কুসুম আলাদা করে রেখে দিয়েছিলাম সেই দুইটা কুসুম। আবার একটু মিক্স করে নিব। তেল আর ডিমের কুসুমটাকে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1/4 কাপ তালের পিউরি। তালের পিউরিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। তালের পিউরিটা মিশিয়ে নিয়েছি আর এই যে এখন আর বিট করব না, বিটার মেশিনটা আমি উঠিয়ে নিচ্ছি। সব কিছু আমি একসাথে করে নিব। এখন যেটা করব এখানে একটা ঝাঁঝনি নিয়ে নিলাম আর এই ঝাঁঝনির মধ্যে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্যাকেটের আটাটাও নিতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চালবো আর এভাবে করে স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিব। একসাথে দিবেন না, একসাথে দিয়ে দিলে কিন্তু গুটি গুটি হয়ে যাবে। অল্প অল্প চেলে তারপর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খেয়াল করে দেখুন আমি কিন্তু কয়েকটি ধাপে শুকনো উপকরণগুলো এভাবে চেলে দিচ্ছি আর স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই যে কেকের জন্য কিন্তু ব্যাটারটা আমাদের রেডি। আর দেখুন কতটা স্মুথ একটা ব্যাটার হয়েছে। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তারপরে এই ফ্রাই প্যানের মধ্যে অল্প করে রান্নার তেল দিয়ে দিব। হাতের সাহায্যে ফ্রাই প্যানের মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ব্রাশ দিয়ে এটাকে ব্রাশ করে নিতে পারেন, আমি হাত দিয়ে লাগিয়ে নিব। তারপর কেকের ব্যাটারটা এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিব। সম্পূর্ণ ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে এভাবে ধরে একটু টেপ করে নিব। টেপ করে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিটিটা একটা লম্বকোর সাহায্যে বন্ধ করে দিব। ফ্রাই প্যানটাকে চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম আর আমার এই চুলার একদম লো আছে, আমি এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। তাহলে 10 মিনিট পর দেখাই। যেহেতু বলেছি মালাই কেক তৈরি করব তার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এই হাঁড়ির মধ্যে 3 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। চিনিটা গলে গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গরুর দুধটা বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়া দুধ আর দুধটা একসাথে দিব না, অল্প অল্প করে দিব আর স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিব। একসাথে দিয়ে দিলে কিন্তু দলা দলা হয়ে যাবে, তো অল্প অল্প করে দিব আর এভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু গরুর দুধটা বলক চলে এসেছে চুলা আঁচটা লোতে করে আমি এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা দিয়ে থেকে চুলা আঁচ লোতে করে 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম আর 10 মিনিটের মাঝে দেখুন মাশাআল্লাহ ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। যেহেতু কেকটা সরাসরি তৈরি করছি চুলার মধ্যে, তো সেই ক্ষেত্রে কিন্তু 10 মিনিটের বেশি লাগবে না। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম। একটা টুথপিকের সাহায্যে দেখছি কেকটা আমাদের হয়েছে কিনা। টুথপিকটা ঠিক এভাবে বসিয়ে দিলাম, তারপর বের করে নিচ্ছি আর দেখুন ক্লিন বের হয়ে এসেছে। তার মানে কিন্তু কেকটা আমাদের হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। গরুর দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করেছি আর এই 3 কাপ গরুর দুধকে জাল করে আমি 1.5 কাপ করে নিয়েছি। মালাইটা ঘন কিংবা পাতলা সেটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। তো এখন আমি চুলাটা অফ করে এই মালাইটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। কেকটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। একটা স্প্যাচুলার সাহায্যে প্যান থেকে কেকটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম আর কেকের ব্যাক সাইডটা দেখায়, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। সরাসরি চুলার মধ্যে তৈরি করেছি তাও কিন্তু কেকটা পুড়ে যায় নাই। আর কতটা স্পঞ্জি হয়েছে। যে মালাইটা রেডি করেছিলাম মালাইটাও কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে করে একটু খুঁচিয়ে দিব।
তাতে করে কি হবে, মালাইটা কিন্তু স্যুপ করতে সুবিধা হবে। পুরো কেকটাই কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে খুঁচিয়ে নিলাম। এখন আমি মালাইটা ঢেলে দিচ্ছি। আচ্ছা, মালাইটা ঢেলে দিলাম। মালাইটা কিন্তু কেকটাকে ভালো করে স্যুপ করে নিবে। উপরে কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করে নিলে হবে। সাথে দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি। বাদামটা কিন্তু একদমই অপশনাল। আমি এখানে 3 রকমের বাদাম কুচি দিয়েছি, চাইলে কিন্তু যে কোনো একটা বাদাম কুচিও দিতে পারেন। এখন এই কেকটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। তাতে করে কি হবে, মালাইটা কিন্তু কেকটাকে ভালো করে স্যুপ করে নিবে। তাহলে 30 মিনিট পর দেখাই। 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে রেখে দিয়েছিলাম, আর তার মাঝে দেখুন মালাইটা কিন্তু স্যুপ করে নিয়েছে। এখন কেকটা কেটে শেয়ার করব কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ, দেখুন কতটা পারফেক্ট একটা কেক হয়েছে। একদিন বাসায় না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝবেনই না। আমি আশা করছি আমার এই মালাই কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের এই তালের পিঠাটা কিছু টিপস সহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে তৈরি করবেন। পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ কুড়ানো নারকেল। সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ প্যাকেটের আটা। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে এভাবে মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ আমি হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। এই ডিমটাকে হাতের সাহায্যে আমি সবকিছুর সাথে মিশিয়ে নিব। ডিমটা মিশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সবকিছুর সাথে ভালো করে মিশে যায়। আর পিঠার জন্য যদি ব্যাটারটা হাত দিয়ে করা হয় তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ তালের পিউরি। এই তালের পিউরিটা আগে থেকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম। তালের পিউরিটা দেওয়ার পর আবারও সবকিছু আমি হাতের সাহায্যে মিশিয়ে নিব। তালের পিউরিটাও মিশিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানিটা দিব আর পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে দিয়ে দিলে কিন্তু ব্যাটার তৈরি করার সময় বুঝতে পারবেন না যে পানির পরিমাণটা কতটুকু লাগবে। তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিলেই বুঝতে পারবো যে পানির পরিমাণটা কতটুকু লাগবে। আচ্ছা, আমি তো এই ব্যাটারটা পানি দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। না হলে আমার মতো এভাবে পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিলে হবে। যে 1 কাপ পানি নিয়েছি সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন যেটা করতে হবে, হাত দিয়ে কিন্তু এভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো রকমের গুটি দানা না থাকে। ব্যাটারটা যদি আমরা পারফেক্ট তৈরি করতে পারি তাহলে কিন্তু পিঠাগুলো আমাদের ফুলকো ফুলকো আর পারফেক্ট হবে। ব্যাটারটাই কিন্তু যদি পারফেক্ট না তৈরি করতে পারি তাহলে কিন্তু পিঠাগুলোও হবে না। হাতের সাহায্যে ভালো করে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। আর যে কিছু ব্যাটারের মধ্যে দানা দানা দেখতেছেন, এগুলো কিন্তু নারকেল কুচি। এখন যেটা করতে হবে, হাতে এই ব্যাটারটাকে এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব। তাতে করে কি হবে, পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে। তো হাতের সাহায্যে ব্যাটারটাকে আমি এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। 2-3 মিনিট আমি ব্যাটারটাকে হাতে ফেটিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন আছে। পিঠার জন্য কিন্তু এমন একটা ভারী ব্যাটার লাগবে। যে 1 কাপ পানি দিয়েছিলাম তা দিয়ে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, এই পিঠার ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কারো হাতে যদি সময়টা কম থাকে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম এটাকে 30 মিনিট রাখতেই হবে রেস্টে। ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারটা কিন্তু আমাদের এখন পারফেক্ট আছে পিঠা তৈরি করার জন্য। পিঠা তৈরি করার জন্য চলে যাব চুলায়। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ এভাবেই চুলার মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর পিঠাগুলো কিন্তু গরম তেলের মধ্যেই দিতে হবে। ব্যাটারটাকে নাড়া দিয়ে তারপর এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে দিলাম। যেহেতু তেল গরম হয়ে গিয়েছে, চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিব। চুলার আঁচ কিন্তু এখানে একদম বাড়িয়ে রাখা যাবে না। যদি বাড়িয়ে রাখি তাহলে কিন্তু পিঠা ফুলবে না, চুপসিয়ে যাবে। ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণ পর দেখুন এটা কিন্তু তেলের উপর ভেসে উঠেছে। একটা চামচের সাহায্যে ঠিক এভাবে করে আমি একটু তেলের মধ্যে ডুবিয়ে দিব। আর মাশাআল্লাহ দেখুন ওই যে ফুলতে শুরু হয়ে গিয়েছে। প্রথমটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দর ফুলেছে দেখুন, বালিশের মতো কিন্তু হয়ে গিয়েছে। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচের দিকে অবশ্যই খেয়াল রাখবেন।
উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ আমি পিঠাটাকে ভেজে নিচ্ছি। পিঠাটাকে আমি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে এই তেলের মধ্যে ভেজেছি আর কালারটা কিন্তু চলে এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর প্রথম পিঠাটাই কতটা পারফেক্ট হয়েছে দেখতেই তো পেরেছেন। আচ্ছা, দুই একটা পিঠা কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর অনেকেরই নষ্ট হতে পারে। আবারও আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটার দেওয়ার আগে অবশ্যই ভালো করে নাড়া দিয়ে তারপর দিয়ে দিবেন। চামচটা দিয়ে তেলের মধ্যে এভাবে পিঠাটাকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব। আর মাশাআল্লাহ দেখুন এটাও কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। আমার একটা পিঠাও কিন্তু নষ্ট হয় নাই। আমি আশা করছি আমার এই রেসিপিটি যদি ফলো করে পিঠা তৈরি করেন আপনাদের পিঠাও নষ্ট হবে না। এখন আমি উল্টিয়ে দিয়েছি। পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এই পিঠাটাকেও আমি ভেজে নিলাম। এখন এটাকে উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন এটাও কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবে সবগুলো পিঠা ভেজে আমি ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো ভেজে পরিবেশন করে নিয়েছি। আর কতটা ফুলকো হয়েছে দেখুন। আর অনেক বেশি কিন্তু সফট। আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু এমন ফুলকো হয়েছে। যেহেতু তালের সিজন চলতেছে, তালের সিজনে কিন্তু অনেক রকমেরই আমরা পিঠা খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে এই তালের প্যানকেকটা শেয়ার করব। প্যানকেকের ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিব। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে নেবেন। সাথে দিয়ে দিব 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। চিনি আর এই ডিমটাকে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এই চিনির দানাদার ভাবটা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। মানে একদম যেন চিনির দানাদার ভাবটা চলে যায় সেভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিলাম। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকেও আমি হ্যান্ড উইচটা দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তালের পিউরি। তালের পিউরিটা দিয়ে সব কিছু আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। আর 1 কাপ পরিমাণ আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি। এই আটাটা অল্প অল্প করে দিব আর কেকের জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আটাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই যে তালের প্যানকেকের জন্য কিন্তু ব্যাটারটা আমার অনেক ভারী। এটা দিয়ে কিন্তু প্যানকেক তৈরি করা যাবে না। তার জন্য কি করতে হবে, এখানে আমি 1/2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। আর এই গরুর দুধটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। একসাথে দিয়ে দিবেন না। একসাথে দিয়ে দিলে কি হবে, ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর পাতলা হয়ে গেলে কিন্তু প্যানকেক তৈরি করা যাবে না। সম্পূর্ণ গরুর দুধটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরুর দুধটা মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর এই বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। বেকিং পাউডারটা আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা, কেকের জন্য কিন্তু ব্যাটারটা আমাদের স্মুথ লাগবে। আর এই যে দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়ে গিয়েছে। যেহেতু কেকের জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি, এখন কিন্তু আর রেস্টে রাখার কোনোই প্রয়োজন নাই। এখন আমরা প্যানকেকগুলো তৈরি করে নিব। প্যানকেক তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর একটা কিচেন টিস্যুর মধ্যে অল্প করে তেল লাগিয়ে প্যানটাকে ঠিক এভাবে করে আমি মুছে দিচ্ছি। মুছে দিলাম। চুলা আঁচটা আমার লোতে আছে। আর কেকের জন্য যে ব্যাটারটা নিয়েছি ঠিক এভাবে এই ব্যাটারটাকে নাড়া দিয়ে তারপর অল্প করে নিয়ে নিব। এখন এই প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্যানকেকগুলো কিন্তু ছোট বড় সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। আমি এটাকে মিডিয়াম শেপে তৈরি করে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট চুলার লোতে করে এভাবে রেখে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে। চুলার আঁচটা কিন্তু লোতেই রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। নিচটা পুড়ে যাবে আর উপরটা কাঁচা থেকে যাবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন এই সাইডের কালারটা কতটা চমৎকার এসেছে। এভাবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ওপাশটাও ভাজা হয়ে যাবে। চাইলে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও এই প্যানকেকগুলো অনায়াসেই তৈরি করে দিতে পারবেন। বানানোটা কিন্তু একদমই সহজ। তাছাড়া কিন্তু বিকেলে নাস্তার জন্য এই প্যানকেকটা তৈরি করে নিতে পারেন। উল্টিয়ে পাল্টে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর এই যে, আর মাশাআল্লাহ দেখুন কতটা না সুন্দর হয়েছে। আমার রেসিপি ফলো করে যদি কেক তৈরি করেন ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো আমি এভাবে সবগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি। সবগুলো প্যানকেক আমি রেডি করে নিয়েছি। আর এই প্যানকেকগুলো যে কতটা স্পঞ্জি হয়েছে একদিন বাসায় ট্রাই না করলে বুঝবেন না।
আমার 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে 11টার মতো মিডিয়াম সাইজের প্যানকেক হয়েছে। আজকের এই তালের পিঠাটার নাম অনেকেই তালের কোন পিঠা নামেও চিনেন। যে নামে চিনেন কিংবা ডাকেন না কেন, পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা। তালের কোন পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে তালের পিউরি নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে 1 কাপ পরিমাণ তালের পিউরি রেডি করে রেখে দিয়েছিলাম, এটা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব 1/4 কাপ ফ্রেশ নারকেল কুড়ানো। সাথে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কি হবে, এই তালের পিঠাটা কিন্তু স্পঞ্জি হবে। আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। এটা কিন্তু শুকনা চালের গুঁড়া, আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়াটা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এখন এই হ্যান্ড উইচটা দিয়ে আমি মিশিয়ে নিব। চালের গুঁড়াটা আমি মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অনেকটাই ভারী, এটা দিয়ে কিন্তু পিঠা হবে না। তার জন্য কি করতে হবে, আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, সম্পূর্ণ পানিটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পানির জায়গায় এখানে গরুর দুধটাও ইউজ করতে পারেন। পানিটা দেওয়ার পরে হ্যান্ড উইচটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। যে 1/2 কাপ পানি নিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম, তাতেও কিন্তু ব্যাটারটা আমাদের হয় নাই। তো আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। মোট হয়েছে আমার 1 কাপ পরিমাণ পানি। এখন আমি আরও ভালো করে এটাকে মিশিয়ে নিব। পানিটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডার আর লবণটাকে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিব। লবণ আর বেকিং পাউডারটাকে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 ঘন্টার জন্য এই ব্যাটারটাকে ঢেকে রেখে দিতে হবে। কারো হাতের যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে দিতে হবে, তাহলে কিন্তু পিঠার টেস্টটা পাবেন। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। পিঠাগুলো বানানোর জন্য আমাদের লাগবে কাঁঠাল পাতা। পাতা আনার জন্য চলে যাব ছাদে। ছাদে চলে এলাম, আর ছাদের মধ্যে দেখুন ছোট্ট একটা কাঁঠাল গাছ আছে। এই গাছ থেকেই আমি পাতা নিয়ে আজকে পিঠাগুলো তৈরি করে দেখাবো। পাতাগুলো আমি মিডিয়াম সাইজ, বড় সাইজ সব সাইজেরই কেটে নিব। কিছু পাতা কেটে নিলাম, আর এখন চলে যাব বাসায় আর পিঠা তৈরি করে দেখাবো। ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটাকে 5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এই যে দেখুন ব্যাটারটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি আবারও একটু মিক্স করে নিব। ব্যাটারটা মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এই যে এমন আছে, মানে একটা থিক ব্যাটার হবে আমাদের। কাঁঠাল পাতাগুলো আমি কোন শেপ করে নিয়েছি, আর এই যে দেখুন সবগুলো পাতা কিন্তু এভাবে কোন শেপ করে নিয়েছি, আর একটা কাঠির সাহায্যে আটকে দিয়েছি। কিভাবে এই কোন শেপটা দিয়েছি সেটাই আমি আপনাদেরকে দেখাই। আমি 2টা কাঁঠাল পাতা রেখে দিয়েছিলাম আপনাদেরকে এই কোন শেপটা দেখানোর জন্য। আচ্ছা, এটা কিন্তু একদমই ইজি। দেখুন পাতার এই গ্রিন অংশটা কিন্তু বাইরের সাইডে থাকবে, আর এই সাইডটা কিন্তু ভিতরের সাইডে থাকবে। 2টা সাইড এভাবে মুড়িয়ে দিলে কিন্তু এই যে কোন শেপটা হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, একটা কাঠির সাহায্যে ঠিক এভাবে এটাকে আমি আটকে দিব। একদম কিন্তু কাজটা ইজি। যাদের হাতের কাছে এই কাঁঠাল পাতাটা নাই তারা কিভাবে এই পিঠাটা তৈরি করবেন, আপনারা চাইলে কিন্তু কেক মোল্ডের মধ্যেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটা ঝাঁঝনি নিয়েছি, আর এখানে কিছু খড় দিয়ে দিয়েছি। আচ্ছা, অনেকেই কিন্তু এই খড়টা নাও পেতে পারেন পিঠা তৈরি করার জন্য। যারা কেক মোল্ডের মধ্যে পিঠা তৈরি করবেন তাদের কিন্তু আর এই খড়টা লাগবে না, এমনিতেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর যারা আমরা কাঁঠাল পাতা দিয়ে কোন শেপে পিঠাগুলো তৈরি করব তাদের এভাবে খড় বিছিয়ে নিতে হবে। আর খড় না থাকলে কি করতে হবে, একটা স্ট্যান্ড রেখে ওই যে কোনগুলো তৈরি করেছিলাম সেগুলো এভাবে বিছিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হবে। এই যে কাঁঠাল পাতার যে কোনটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি, আর ব্যাটারটাও আমাদের পিঠা তৈরির জন্য রেডি। ব্যাটারটাকে ঠিক এভাবে একটু নাড়া দিয়ে তারপর ব্যাটার দিয়ে দিচ্ছি। আচ্ছা, যখন এই পাতার মধ্যে ব্যাটার দিবেন, পাতাটা কিন্তু ভরে ব্যাটার দিবেন না, অর্ধেক পরিমাণ ব্যাটার দিয়ে দিবেন। কারণ পিঠাগুলো যখন আমরা স্টিম করব তখন কিন্তু এগুলো আরও ফুলে একদম ভরে যাবে। তো এই যে তারপর যেটা করতে হবে, এখানে কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি। তারপর এভাবে খড়ের উপর বসিয়ে দিব। আচ্ছা, এগুলোকে কিন্তু ভালো করে বসিয়ে দিতে হবে যেন কাত হয়ে না পড়ে। আবারও কাঁঠাল পাতার কোণের মধ্যে ব্যাটার দিয়ে দিব, আর ব্যাটারটা কিন্তু বেশি করে দিবেন না, কোণের অর্ধেক পরিমাণ দিয়ে দিতে হবে ব্যাটারটা। বেশি করে যদি ব্যাটার দিয়ে দিই তাহলে কিন্তু এটা ফুলে বের হয়ে যাবে। আবারও এই ঘরের মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি। এই যে, তো এইভাবে করে আমি সবগুলো কোণ রেডি করে নিব। সবগুলো পাতার মধ্যেই কিন্তু ব্যাটার দিয়ে ঠিক এভাবে করে সাজিয়ে নিলাম। এখন এই পিঠাগুলোকে স্টিম করার জন্য চুলায় চলে যাব।
পিঠাগুলো স্টিম করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখন ওই স্ট্যান্ডটা এই হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। এই যে হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে 20 মিনিট আমি এটাকে স্টিম করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট স্টিম করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম আর মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে পিঠাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। পিঠাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে। একটা উঠিয়ে নিলাম। এখানে কাঠিটাকে আমি খুলে নিচ্ছি। তারপর পাতাটাকে ধরে এভাবে টান দিলে কিন্তু খুলে যাচ্ছে। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর দেখুন প্রত্যেকটা পিঠা কত সুন্দরভাবে স্টিম হয়েছে। স্টিমটা যদি একটু সময় নিয়ে করি তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর স্টিম হবে। তাড়াহুড়া করলে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে। দেখতে কতটা আকর্ষণীয় আর কতটা লোভনীয় হয়েছে। এই তালের মৌসুমে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের পিঠা খেয়ে থাকি। আমি বলবো একদিন এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনার কাছেও ভালো লাগতে পারে। আর পিঠাটা কিন্তু একদম দেখতে লাগতেছে ভাপা কেক। আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব রেসিপিগুলো তৈরি করে দেওয়ার জন্য। একে একে 4টা রেসিপি শেয়ার করলাম। আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।